আমরা ওই ঝিনাইগাতি উপজেলা যে কৃষি সেক্টরগুলো আমরা ধান লাগাইছিলাম প্রায় 2000 হেক্টরের মতো জমি, প্রায় আনুমানিক 500-700 কৃষক এইখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তের বিষয়টা হইল আপনার ওই কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার জন্য আপনার 1 নম্বর বীজের টাকা নিয়ে 2 নম্বর বীজ দিয়েছে। যেমন এই যে বীজগুলো দিচ্ছে, এই বীজগুলো পুরোপুরি 2 নম্বর। এটা মূলত আসলে এই বীজগুলো লাগানোর কারণে ধানের ক্ষেতের যেগুলা এই কোম্পানির বীজ যারা লাগাইছে ধানের ক্ষেত্রে ওই থুরুঙ্গা লাগে আছে, যেরকম থুরুঙ্গা লাগে আছে, এগুলো কখনো ধানই হয় নাই। এবং এর পাশাপাশি যারা লাগাইছে অন্যান্য ভালো কোম্পানির বীজ, ওগুলো মোটামুটি ধান হয়ে গেছে। আমরা কৃষি অফিসে আসছিলাম, কৃষি অফিসে আমরা একটা দরখাস্ত করছি এবং এনু মহোদয়কে আমরা একটা দরখাস্ত করবো। আমাদের দাবিটা হইলো এই যে এতগুলা জমি যে অসাধু কিছু ব্যবসায়ের জন্য যে নষ্ট হয়ে গেল, বা কৃষি অফিসারের প্রতি আমাদের একটা যে আমাদের দাবি সেটা হলো ওনাদের এতগুলা লোকজন ইউনিয়ন বা মাঠ পর্যায়ে থাকার ফলেও সেটা কেন তারা তদারকি করলো না, কেন করতে পারলো না, এদের বিষয়ে আমাদের একটু জানার আগ্রহ। তবে আমরা সকল কৃষক মিলে তো আহ্বান জানাই আমরা যাতে এর একটা সুষ্ঠু বিচার এবং প্রতিক্রিয়া এবং এদের যে একটা বিশাল একটা ক্ষতি, সাধারণ কৃষকের যে বিশাল ক্ষতি, এই ক্ষতিপূরণটা আমরা চাই। সেটা আমরা সকলের কাছে বা ওরা যেভাবে পারুক আমাদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিক, এটা আমাদের প্রত্যাশা। আমগর বন্ধে মোটামুটি কৃষক 30-40 জন হবো, সবারই একই দশা। যারা 96-80 লাখ আছি আঙ্গর ভুয়া বেতন দিছে। তেমন এটা আঙ্গর দাবি সরকারের কাছে যে আমগর একটা ব্যবস্থা করে দে। দিঘির পার এবং চতল থেকে আসছি যে এলাকায়, আমাদের এই এলাকায় বীজগুলো যে দিচ্ছে 2টা ডিলার। একটার নাম হইল আপনার নুরল, আরেকটা নাম হইল শহীদুল, সাব্বির এন্টারপ্রাইজ শহীদুল ইসলাম, আর হইল নুরল। এই 2টা ডিলারের কাছে আমাদের এই এলাকার বীজগুলো নিচ্ছে। হ্যাঁ, ওদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, লিখিত অভিযোগ করা হয়েছে না? হ্যাঁ, ওদের বিরুদ্ধে এই যে লিখিত অভিযোগ করা হয়েছে, যে ডিলারের কাছে ওই পণ্যগুলো নেওয়া হয়েছে। কালকে ডিলে আরো বেশি আমরা কাছেও গেছিলাম। আমার এটা ধান্দা করতে